তো এখানে হাইব্রিডাইজেশন টপিকটা আমরা স্টার্ট করব আজকে। এই যে কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন কী হবে এটুকু তো বুঝতে পারছো। 6টা আছে কোঅর্ডিনেশন নাম্বার, তাহলে sp3d2 হতে পারে হাইব্রিডাইজেশন, 6টা অরবিটাল লাগবে, অর d2sp3 হতে পারে। এদের মধ্যে কোনটা হবে আজকে আমরা একটা থিওরি দিয়ে বুঝবো। সেই থিওরিটাকে বলা হয় CFT, ক্রিস্টাল ফিল্ড থিওরি। থিওরিতে আসছি, তার আগে একদম বেসিক জিনিসে চলে যাই। কোবাল্টের অক্সিজেশন স্টেটটা আমরা বার করব। কোবাল্টের অক্সিজেন স্টেটটাকে এক্স ধরছি। 6টা ফ্লুইন আছে, প্রত্যেকের চার্জ -1 করে, ওভারঅল চার্জ 3টে মাইনাস আছে না, 3 মাইনাস 3 মাইনাস লেখো, যাই হোক 3 মাইনাস -3 লিখতে পারে অ্যাজ ইউ উইশ, ঠিক আছে, -3। তো এক্স ইজ ইকুয়াল টু কত, -3 + 6 ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, +3। তাহলে এখানে যে ক্রোমিয়াম আছে সেটা +3 স্টেটে আছে। তাহলে ক্রোমিয়ামের ফার্স্টে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব। নর্মাল ক্রোমিয়াম 24, ইলেকট্রনিক কনফিগারেশন আর্গনের পর হয় 3d5 4s1, এটা এক্সেপশনাল থাকে। এখন ক্রোমিয়াম কোন স্টেটে রয়েছে, +3 স্টেটে আছে। তাহলে ক্রোমিয়াম 3+ স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন 3d, এখান থেকে একটা যাবে, এখান থেকে দুটো যাবে, তাহলে 3d3, এখানে 4s 0 4p 0 এই অবস্থায় আসে। এই যদি অরবিটালগুলোকে ড্র করা যায় নর্মাল ক্রোমিয়াম 3+এর প্রত্যেকটা অরবিটালকে যদি আমরা ড্র করি, আর্গনের পরে আর্গনটা বাদ দিয়ে আমরা বক্স করতে হবে। এখানে 1 2 3 4 5, এটা d, 4s আর হচ্ছে 4p। এবার কোথায় কতগুলো ইলেকট্রন আছে একটুখানি দেখে নাও। ক্রোমিয়ামে ইলেকট্রন কটা আছে দেখলাম, ক্রোমিয়ামে ইলেকট্রন আছে 3। তাহলে কীভাবে ইলেকট্রনগুলো বসাবো, এটা 1 2 3। আর কটা ইলেকট্রন আছে, আরও ইলেকট্রন আছে, প্রত্যেকটা ফ্লুরাইড আয়ন F-, F-এর কাছে কটা ইলেকট্রন থাকবে, 2 ইলেকট্রনস। এরকম কটা F- আছে, 6টা F- আছে। তাহলে 6টা F- কোথায় কীভাবে বসবে, দেখো 1 2 3 4 5 6, এই 6টা ঘরে এসে বসবে। তার জন্য আমাকে আগে থেকে সিলেক্ট করতে লাগবে যে দেখো এখানে 3D, এখানে 4s, এখানে 4p, প্রত্যেকে এনার্জি লেভেল আলাদা। তাহলে আলাদা আলাদা এনার্জি লেভেলে যদি তুমি ফ্লুইনকে বসাও, দুটো ফ্লুইনকে এই এনার্জি লেভেলে বসালে লোয়েস্ট এনার্জি, কাউকে হায়েস্ট এনার্জিতে বসালে, তাহলে কোনো ফ্লুইন বন্ডটা ব্রেক করে যাবে, কোনো ফ্লুইন বন্ডটা থেকে যাবে। এটা করতে নেই। তাই জন্য এই প্রত্যেকটা অরবিটাল, এই যে দেখছো 2টো D, একটা S আর 3টে P, বুঝতেই পারলাম আমার 6টা ঘর লাগবে। প্রত্যেকটা নিয়ে আমরা মার্চ করাবো, মার্চ করে হাইব্রিডাইজেশন করাবো। এই হাইব্রিডেশন কনসেপ্ট তোমরা ক্লাস 11 অ্যানিমেশনে দেখেছো আমার কাছে, যারা দেখোনি তারা চেয়ে নেবে, হাইব্রিডেশনের ভিডিও পাঠিয়ে দেবো, কীভাবে মার্জ হয় 2টো D, একটা S আর 3টে P, সেটা ওখানে অ্যানিমেশনে দেখায় খুব সুন্দর। তাহলে আগে থেকে মার্চ করাতে লাগবে। তাহলে মার্চ করানোর পর কি জেনারেট করবে, দেখো এই 3টে তো থাকলোই, এটা ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন দিয়ে, তার সাথে এখন 6টা মার্চ করছে। প্রত্যেকের নাম কি হবে, প্রত্যেকের নাম হবে D2sp3, কারণ 2টো D, একটা S আর 3টে P নিয়ে কাজে লাগিয়ে চলে। এরকম 6টা আমরা কি জেনারেট করে নিলাম, D2sp3 ভ্যাকেন্ট অরবিটাল জেনারেট করে নিলাম ইন্টু 6, 6টা। প্রত্যেকটাতে এসে এবার ফ্লুরিনের যে ফ্লুরাইডের যে ইলেকট্রন, সেগুলো এখানে এসে ফিল আপ হবে। তাহলে ফার্স্টে এখানে ইলেকট্রনগুলো আগে বসিয়ে দিই, এগুলো ক্রোমিয়ামের ইলেকট্রন। ফ্লুরাইডের ইলেকট্রনগুলোকে আমরা ক্রস করে বসাবো, ঠিক আছে, ক্রস করে বসাবো পেয়ার অফ ইলেকট্রনসগুলোকে। তাহলে এইভাবে বোঝা গেল যে এর যে হাইব্রিডাইজেশন সেটা হয় D2sp3, ঠিক আছে। কম্পাউন্ডটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, আনপেয়ার ইলেকট্রন আছে, তাহলে কম্পাউন্ডটা অবশ্যই প্যারাম্যাগনেটিক হবে, ঠিক আছে। এটা খুব সিম্পল ছিল। তো এখানে ক্রোমিয়ামে ইলেকট্রন ছিল 3টে, তাই আমাদের অত সমস্যা হয়নি। কিন্তু যখন নাম্বার অফ ইলেকট্রনস 3টের বেশি হয়ে যাবে, তখন ফিল আপ নিয়ে একটা প্রশ্ন উঠবে। তো আমি তোমাদের পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি করকমভাবে ফিল আপ হতে পারে। একটা ফ্রেশ পেজ দরকার। তো আমরা COF6 3- করছি, তারপর NiCN4 2- করবো। তাহলে আমরা COF6 3- করছি ফ্রেশ পেজে, ঠিক আছে। আসো তাহলে COF6 3- আমরা করছি। এখানে কোবাল্টের কটা ইলেকট্রন আছে, 3টে। তাহলে আগে কোবাল্টের D অরবিটালগুলোকে ড্র করি। 5টা D অরবিটাল হয়। আচ্ছা,
যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করে না মেটালের কাছে, তখন এই ডি অরবিটাল স্প্লিটিং হয়। এটাই আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে বুঝবো কিসের স্প্লিটিং হচ্ছে। এই ডি অরবিটাল স্প্লিটিং হয়। এই স্প্লিটিংটা দুরকমভাবে হতে পারে, একটা হচ্ছে খুব স্ট্রং স্প্লিটিং আর একটা উইক স্প্লিটিং। যদি উইক স্প্লিটিং হয় তাহলে নিচে এরকম তিনটে আসবে, ওপরে আসবে এরকম দুটো। এটা একটু ছোটো গ্যাপ, এটা একটু বড় গ্যাপ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো বন্ডিং, এটাকে আমরা বলবো অ্যান্টি বন্ডিং, যেটা এমও থিওরিতে করেছি। এগুলো এটার নাম কি ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এই পাঁচটা আছে। নিচে যে কটা আসবে এই লেভেলটার নাম দেওয়া হয়েছে T2G লেভেল। উপরে যে কটা যাবে তাকে বলা হবে ইজি লেভেল। নিচের কোন কোন অরবিটাল আছে? নিচে অরবিটালের নাম হচ্ছে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড। উপর অরবিটালের নাম কি ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। অ্যান্ড কোবাল্টের টোটাল কটা ইলেকট্রন ছিল? 3টে ইলেকট্রন ছিল। এই 3টে ইলেকট্রন কীভাবে ফিল আপ হবে? আর তো আমার কাছে কোনো উপায় নেই। আমরা অ্যাকর্ডিং টু হুনস রুল যাব। হুনস রুল কী বলছে? যতক্ষণ ডিজেনারেট অরবিটালগুলো খালি থাকবে তখন একটা একটা করে ইলেকট্রন দিতে হয়। যদি এরপরে এক্সট্রা ইলেকট্রন হতো তাহলে পেয়ারিং হতো। এখানে পেয়ারিংয়ের কোনো গল্প নেই, তাহলে এরকমভাবেই হবে। তাই জন্য আমরা যেটা দেখিয়েছি ওখানে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই 5টা অরবিটালের মধ্যে যে ডি ছিল 3D, তারপরে 4s ফাঁকা ছিল, 4p ফাঁকা ছিল। তো ইলেকট্রনগুলো যেভাবে ফিল আপ করেছে সেখানে তো আমাকে বসিয়ে দিতেই হয়েছে। আমাদের যেভাবে ইলেকট্রনগুলো ছিল সেখানে আমাকে বসাতেই হয়েছে এখানে ইলেকট্রনগুলো, 1টা 2টো 3টে। তারপরে আমার ফ্লোরাইড 6টা ছিল, তো এই 6টা ঘর লাগতো বলে এই 6টা ঘরকে আমি মার্চ করি হাইব্রিডাইজ করিয়ে নিয়েছি। এখানে 2টো ডি ছিল, এটাও ডি এটাও ডি, এটা এস, এটা ছিল পি, এটাও ছিল পি, এটাও ছিল পি। নাম জানো পি এক্স, পি ওয়াই, পি জেড। এটা 4s আর ডি এর নাম তোমাদের মতো দিয়ে নিও। এইভাবে আমরা হাইব্রিডাইজ করে মার্চ করি এরকম 6টা অরবিটালকেই 1 2 3 4 5 6কেই আমরা একসাথে করেছি। প্রত্যেকের নাম আমরা কি দিয়েছি এরকমভাবে D2, দুটো ডি, এস, P3, প্রত্যেকের নামে D2sp3, D2sp3, D2sp3। এইভাবে করে আমরা হাইব্রিডেশন বের করেছি, ম্যাগনেটিজমও বের করেছি, প্যারানা ডায়া সেটাও বোঝা গেছিলো। এবার আমরা আরেকবার এটাকে দেখাচ্ছি। এই হচ্ছে 3টে ইলেকট্রন, এই যে T2G লেভেলের 3টে ইলেকট্রন, ইজি লেভেলগুলো ফাঁকা ছিল, সেখানটাকে ধরে বাকিগুলোকে নিয়ে মার্চ করি আমরা এখানে ফ্লোরাইডের ইলেকট্রনগুলোকে বসিয়েছি। কটা পেয়ার? 6 পেয়ার, ঠিক আছে। প্রত্যেকেরই নাম কি D2sp3, আবারটার নাম কি D2sp3, আবারটার নাম কি D2, এরকম 6টা D2sp3 আছে। আচ্ছা, শেপ কি হবে? যদি ছবি ড্র করতে চাও সিম্পল এরকম কোবাল্ট, মাঝখানে আমি কোবাল্টকে বসিয়ে দিলাম, এসব বন্ড। কে কোথায় বসবে? ফ্লোরিন কোথায় বসবে? দেখো এখানে একটা ফ্লোরিন, 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 ফ্লোরিন। এটা 3+ আছে আর 6টা ফ্লোরিনের প্রত্যেকের মাইনাস আছে, টোটাল 3- বাইরে। তাহলে জিওমেট্রিটা কীরকম হলো? অক্টাহেড্রাল। ম্যাগনেটিজম কিরম হলো? প্যারাম্যাগনেটিক। কেন? আনপেয়ার্ড ইলেকট্রন সিস্টেমে আছে, তাহলে ম্যাগনেটিজম হলো প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার? তাহলে 3টে পয়েন্ট আমরা জানলাম। কি পয়েন্ট জানলাম? ম্যাগনেটিজম একটা পয়েন্ট, জিওমেট্রি একটা পয়েন্ট, আর হাইব্রিডাইজেশন একটা পয়েন্ট। হাইব্রিডাইজেশন হচ্ছে D2sp3। এই 3টে পয়েন্ট জানলাম। নেক্সট আরেকটা স্লাইডে আরেকটু বেটারভাবে বোঝে অন্য একটা এক্সাম্পল দিয়ে। ধরো আমাদের কাছে এরকম ডিতে 3টে ইলেকট্রন তো দেখিয়েছি, ধরো 3টে ইলেকট্রন নেই, 4টে ইলেকট্রন আছে। D4 সিস্টেম হতেই পারে। D4 সিস্টেমে দুরকমভাবে স্প্লিটিং হবে। দেখো প্রথমে ডি অরবিটালগুলোকে ড্র করি, এই 5টা। যদি খুব ছোট্ট করে স্প্লিটিং হয়, খুব ছোট্ট করে স্প্লিটিং হয়, মানে উইক স্প্লিটিং হয়, উইক ফিল্ড লিগ্যান্ড আছে, মানে লিগ্যান্ডের পাওয়ার যদি খুব কম হয় তাহলে খুব ছোট্ট করে স্প্লিটিং করাবে, ঠিক আছে। আর যদি পাওয়ার খুব বেশি থাকে তাহলে খুব বড় করে স্প্লিটিং করাবে। দুটোই দেখিয়ে দেবো। যদি ছোট করে স্প্লিটিং করায়
তাহলে 1 2 3 এই অবস্থায় থাকবে। এটাই যদি বড় করে স্প্লিটিং হয় তাহলে কী হবে দেখো, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য যদি স্প্লিটিং হয় তাহলে অনেকটা বড় করে স্প্লিটিং হবে, এরিয়াটা অনেকটা বেশি পাবে। ঠিক আছে, তাহলে এখানেও স্প্লিটিং ওরকমই হবে, যেরকম নর্মালি হয় সেরকমই হবে, 1 2 3, আর এখানে হবে 1 2। তাহলে এটার নাম কি T2G লেভেল, এটার নাম কি EG লেভেল, এটার নামও কি একই রকমভাবে T2G। দেখো দুটো আলাদা আলাদা কেসে বলছি, কিন্তু গুলিয়ে ফেলবে না। এটাকে বলছি আমি T2G লেভেল, এটাকে বলছি EG লেভেল। এটা কখন হবে এরকম বড় স্প্লিটিং, কখন হয় এত বড়, দেখতে পাচ্ছ কত বেশি এনার্জি গ্যাপ। এখানে এনার্জি গ্যাপটা দেখো কত ছোট এনার্জি গ্যাপ, এনার্জি গ্যাপটা বড়, এখানে এনার্জি গ্যাপটা বড়। এটাকে বলে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এই যে এতটা এনার্জি ডিফারেন্স, এটাকে বলে CFSE, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এই গ্যাপটা কিন্তু অনেকটা ছোট। ঠিক আছে, তো এইখানে আমরা কখন বলছি এটা উইক ফিল্ড লিগ্যান্ড যদি হয়, উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য। তোমরা বলো স্যার কোনটা উইক ফিল্ড লিগ্যান্ড, কোনটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কী করে বুঝবো? কিছু কিছু লিগ্যান্ড আছে যাদের পাওয়ার খুব বেশি হয়, যারা বন্ড খুব স্ট্রং করে মেটালের সাথে, তাদেরকে বলা হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাদের লিস্ট করে দিই, তারা হচ্ছে CO, CN, NO2, EN, অ্যামোনিয়া, এরা সব স্ট্রং ফিল্ড। বাদ বাকি রেস্ট অফ দ্য যতগুলো আছে সবাই হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। এরা স্প্লিটিং খুব কম করে, এদের সাথে মেটালের বন্ডিং খুব উইক হয়। এবার আমার কাছে কটা ইলেকট্রন ছিল, D4 সিস্টেম নিয়ে কাজ করেছি। তাহলে D4 সিস্টেমে আমার কাছে ইলেকট্রন কটা আছে, 4টে, 2 3 4। সেই 4টে ইলেকট্রন কীভাবে ফিল আপ হবে, 1 2 3 দিলাম। যেহেতু উইক ফিল্ড লিগ্যান্ড তাহলে গ্যাপটা খুব ছোট, তাহলে ইলেকট্রনগুলো জাম্প করে খুব ইজিলি এই এক্সাইটেড স্টেট বা ইজি স্টেটে চলে যেতে পারে। এটা হচ্ছে উইক ফিল্ডের কেসে এটা এরকমভাবে ফিল আপ হবে। তাহলে তখন ডি অরবিটালটাকে আমরা কীভাবে ড্র করব, তখন ডি অরবিটালকে 1 2 3 4 5 লিখে আমরা ডি অরবিটাল কীভাবে করবো দেখো। কটা ইলেকট্রন, 1 2 3 4, আনপেয়ার্ড 1 2 3 4। এটা ডি থাকবে, পাশে 4s থাকবে, তার পাশে 4p থাকবে, তার পাশে আবার কি থাকবে 4dও থাকবে। তাহলে এটা ছিল 3d, তারপরের অরবিটাল 4s, তারপর 4p, তারপর 4d। এতগুলো প্রয়োজন হবে কিনা সেটা ডিপেন্ড করবে লিগ্যান্ডের ওপর, কতগুলো লিগ্যান্ড আছে। ধরো সাপোজ এখন আমাদের কাছে লিগ্যান্ড আছে 6টা, তাহলে 6টা লিগ্যান্ড 6টা ঘর দিতে হবে ওদেরকে। কীভাবে 6টা ঘর দেবে, তাহলে 6টা ঘর আমরা কীভাবে দেবো, এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ধরো 4টে লিগ্যান্ড আছে, 4টে লিগ্যান্ডকে কীভাবে 4টে ঘর দেবো, এই 4টে ঘর আগের থেকে সিলেক্ট করে নিতে হবে, 1 2 3 4, এই 4টে ঘর সিলেক্ট করে নিয়ে মার্চ করিয়ে তাদেরকে আলাদা প্যাকেজ বানাতে লাগবে। তাদের নাম প্রত্যেকের কী হয়ে যাবে, একটা ডি, একটা এস আর 2টো পি নিয়ে আছে, তাহলে DSP2, এটাও হবে DSP2, প্রত্যেকটাই DSP2, এটাও DSP2 আর এটাও DSP2। তাহলে 4টে DSP2 তৈরি হবে। আর এরকম যে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন ছিল সেটা মেটালের ইলেকট্রন, যেটা যেরকম ছিল সেরকম থেকে যাবে, সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, যেরকম আছে রেখে দাও। নাম্বার অফ ইলেকট্রনস এখানে 4টে ছিল, বসিয়ে দাও। এটা মেটালের ইলেকট্রন। লিগ্যান্ডের ইলেকট্রন কোথায় বসবে, যদি 4টে লিগ্যান্ড হয় D4 সিস্টেমে তাহলে এখানে বসবে। প্রত্যেকের হাইব্রিডেশন কী হবে, DSP2। আনপেয়ার্ড ইলেকট্রন আছে তাই জন্য হবে প্যারাম্যাগনেটিক। আচ্ছা, কী হচ্ছে DSP2 হলে কী হয়, স্কোয়ার প্ল্যানার, হচ্ছে জিওমেট্রি, এগুলো হবে, এগুলো পরে আমরা শিখছি জিওমেট্রিটা। আগে আমি ইলেকট্রন কীভাবে ফিল আপ করাবো সেটা দেখি। তাহলে প্রথমে নর্মাল আমি মেটাল বা যেটা দেওয়া থাকবে সেই আয়ন ইলেকট্রন করব, তারপর লিগ্যান্ড অ্যাপ্রোচ করানোর পর কীভাবে হয় সেটা আমরা দেখব। হাইব্রিডেশন হলো, তারপর লিগ্যান্ড অ্যাপ্রোচ করানোর পর স্প্লিটিং হবে, কত বড় স্প্লিটিং হবে তার উপর বেস করে আমরা ডি এর স্ট্রাকচারটা এখানে ড্র করব। এবার আরেকটা অল্টারনেটিভে আসি, ধরো D4 সিস্টেমে, এই D4 সিস্টেমে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড চলে এলো, মানে খুব স্ট্রং, এদের মধ্যে কোনো একটা লিগ্যান্ড চলে এলো, বড় স্প্লিটিং করবে। তাহলে বড় স্প্লিটিং করলে ইলেকট্রন কীভাবে ফিল আপ হবে, 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম। এবার যেহেতু এত বড় স্প্লিটিং, ইলেকট্রনটা এনার্জি নিয়ে এত উপরে যেতে পারছে না,
লাফ দিয়ে এখান থেকে এতটা হিউজ গ্যাপ পেরিয়ে যেতে পারছে না, তাই এখানেই সে বাধ্য হয়ে কী করবে, পেয়ার হয়ে বসে থাকবে এখানটায়, মানে পেয়ার হয়ে বসে থাকবে। তাহলে দেখো ডিফারেন্সটা কী জেনারেট হলো, এর জন্য তাহলে যে আমি ডি অরবিটালগুলোকে ড্র করবো সেটা কি, 3d 4s 4p 4d চাইলে লিখতে পারো, এরপরে ফাঁকাও থাকে এগুলো। তাহলে 4টি ইলেকট্রন আমি তো পেয়েছি, 4টি ইলেকট্রনকে কীভাবে ফিল আপ করেছি, এই যে 1 2 3 তারপর 4, তাহলে 1 2 3 আর এখানে একটা 4। এখন ধরো 6টা লিগ্যান্ড আছে, 6টা লিগ্যান্ডে 6টা ঘর লাগবে, কীভাবে বসবে সেই 6টা লিগ্যান্ড, এখান থেকে 2টো, এখান থেকে একটা 3টে 4টে 5টা 6টা, এইভাবে 6টা লিগ্যান্ড বসবে। তাহলে তাদের জন্য বসানোর জন্য আমার 6টা আলাদা প্যাকেজ বানাতে লাগবে, প্রত্যেকের নাম হবে D2sp3, প্রত্যেকের নাম হবে D2। সেখানে এসে ক্রস ক্রস করে পরে ওরা বসে যাবে, কাদের এগুলো, মেটালেরগুলো, সরি লিগ্যান্ডেরগুলো। আর মেটালেরটা তো পেয়েই গেছো, মেটালের ইলেকট্রন 3টে ঘরের মধ্যে 4টি ইলেকট্রন বসবে। এটা কেন এরকমভাবে বসলো, তিনটে ঘরের মধ্যে আমরা 4টি ইলেকট্রনকে বসিয়েছি, কি কারণ কেন এরকমভাবে বসলো, কারণ স্প্লিটিংটা খুব বড় হয়েছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য স্প্লিটিং অনেক বড় হয়েছে, ঠিক আছে, তাই জন্য এরকমভাবে বসলো। দেখো এটার জন্য আলাদা জিওমেট্রি হয়ে যাচ্ছে, তাই তো, এটার জন্য আলাদা জিওমেট্রি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 6টা হলে D2sp3 হচ্ছে, এখানে আবার আলাদা জিওমেট্রি হচ্ছে, 4টে হলে আলাদা রকম জিওমেট্রি হচ্ছে, এখানেও 6টা হলে আলাদা হতো জিওমেট্রি। তার মানে কি, কোথাও পেয়ারিং হচ্ছে, কোথাও পেয়ারিং হচ্ছে না, এখানে পেয়ারিং হয়নি, তাহলে পেয়ারিং হয় না কখন, যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয়। তাহলে কি শিখলাম, যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে আমরা কি করব, নো পেয়ারিং, ঠিক আছে, উইক ফিল্ড লিগ্যান্ড হলে নো পেয়ারিং অফ ইলেকট্রনস। আর যদি স্ট্রং ফিল্ড হয় তাহলে পেয়ারিং হয়। যদি পেয়ারিং হয় ইলেকট্রনের তাহলে কি হয় দেখো, এটাও বোঝার আছে, যদি পেয়ারিং হয় তাহলে যে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কম, মানে স্পিন অফ ইলেকট্রনের সংখ্যা কম, 2টো, এখানে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কটা, 4টে, তাহলে এটাকে বলবে হাই স্পিন কমপ্লেক্স, হাই স্পিন কমপ্লেক্স। এই যে কমপ্লেক্সটা তৈরি হবে তাকে বলা হবে হাই স্পিন কমপ্লেক্স। আর এটা কী হবে, লো স্পিন কমপ্লেক্স। তাহলে পয়েন্ট কী কী শিখলাম দেখো, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো এক্সামে জিজ্ঞেস করে যে এই যে লিগ্যান্ডটা এটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে দেখো যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে পেয়ারিং হয় না, পেয়ারিং ডাজ নট টেক প্লেস, নো পেয়ারিং। আর তার সাথে সাথে হাই স্পিন লিগ্যান্ড হয়, মানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি হয়। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে কি হবে, তাহলে পেয়ারিং টেক প্লেস করবে, পেয়ারিং হবে, যে পেয়ারিং হয়েছে দেখেছো, পেয়ারিং হবে ইলেকট্রনের। আর তার সাথে লো স্পিন কমপ্লেক্স তৈরি হবে, মানে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কমে যাবে যেহেতু পেয়ারিং হচ্ছে। তার সাথে সাথে জিওমেট্রিও চেঞ্জ হবে, এর জিওমেট্রি আলাদা হবে, জিওমেট্রি আলাদা হবে, জিওমেট্রি ঠিক না, হাইব্রিডেশন, এর হাইব্রিডেশন আলাদা হবে, এর হাইব্রিডেশন আলাদা হবে। এটা D2sp3 হচ্ছে, D2 আগে হচ্ছে যেহেতু ঘর খালি ছিল, এখানে সেটা হবে না, তাহলে এখানে sp3 D2 হবে আলাদা। আমরা দেখবো ফ্রেশ পেজ করে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তোমাদের। দেখো এবার নেক্সট পেজে গিয়ে আরেকটা এক্সাম্পল দিলে একটু ভালো করে এটা বুঝতে পারবে। দেখো যদি ধরো D5 সিস্টেম হয়, D5 সিস্টেম হলে বোঝাতে আরও বেশি সুবিধা হবে। ধরো তোমার কাছে D5 সিস্টেম আছে, আগের থেকে বলেছি D5, তাহলে দু রকম স্প্লিটিং হবে, 1 2 3 4 5। খুব ছোটো যদি স্প্লিটিং হয় 3টে ওপরে 2টো এরকম খুব কাছাকাছি, আর যদি খুব বড় ভালো স্প্লিটিং হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য হয় তাহলে এত বড় গ্যাপ হবে, ঠিক আছে, তাহলে গ্যাপিং খুব বড় হবে। কীভাবে হচ্ছে, ঠিক আছে, তাহলে 5টি ইলেকট্রন বসা, 1 2 3 4 5। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না হয়, উইক হয়, বুঝতেই পারছি উইক, ছোট্ট গ্যাপ, এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ধরে নাও এটা সায়ানাইড লিগ্যান্ড এসছে, এখানে ধরে নাও ক্লোরাইড লিগ্যান্ড এসছে, সায়ানাইড স্ট্রং ফিল্ড, এটা উইক ফিল্ড। তাহলে কি হচ্ছে, এই 5টি ইলেকট্রন কী করে বসবে, 1 2 3, ওপরে যেতে পারবে, এনার্জি আছে কারণ ছোট্ট গ্যাপ, লাফ দিয়ে চলে যাবে 1 2 3 4 5।
আর এখানে কীভাবে বসবে পাঁচটা ইলেকট্রন 1 2 3 4 5 কীভাবে বসবে দেখো 1 2 3 আর যেতে পারছে না উপরে যেহেতু গ্যাপ বেশি তাহলে 4 5 তাহলে এখানে পেয়ারিং টেক্স প্লেস হলো এখানে পেয়ারিং হলো এখানে নো পেয়ারিং নো পেয়ারিংয়ের জন্য এখানে কি স্পিন নাম্বার বেশি তাহলে এটা হয়ে গেল হাই স্পিন এখানে স্পিন নাম্বার হয়ে গেল কম তাহলে এটা হয়ে গেল লো স্পিন বোঝা গেল এবার এইভাবে করা হয় দেখো হাইব্রিডেশন কী করে চেঞ্জ হচ্ছে এখানে যদি তুমি ডি অরবিটালগুলোকে ড্র করো পাঁচটা 1 2 3 4 5 এস আবার পরে তিনটে পি তারপরে আবার পাঁচটা ডি কীভাবে হচ্ছে এটা 3D 4S 4P 4D দেখে নাও এই যে আমাদের যে এই যে পাঁচটা ইলেকট্রন কীভাবে বসেছে 1 2 3 4 5 এবার ধরো আমাদের ছটা লিগ্যান্ড আছে লিগ্যান্ড নাম্বার বলে দিচ্ছি 6 ছটা লিগ্যান্ডে ছটা পেয়ার অফ ইলেকট্রন কোথায় বসবে 1 2 3 4 5 6 তাহলে এইভাবে ওরা নেবে নিয়ে এটা মার্জিং করে ডি কী হচ্ছে sp3d2 তৈরি করবে তাহলে দেখো করে তো বুঝতেই পারছো সব একসাথে হয়ে যাবে এরকম ছটা হয়ে গিয়ে কী তৈরি হবে sp3d2 তৈরি করবে কটা ছটা এইভাবে ছটা পেয়ার হলো আর এখানে যেরকম মেটাল ইলেকট্রন ছিল বসে গেল তাহলে আমি হাইব্রিডেশনটা বুঝে গেলাম হাইব্রিডেশন এখানে মেটাল ইলেকট্রনগুলো তুমি চাইলে বসিয়ে দিতে পারো 1 2 3 4 5 আর যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে দেখো তাহলে গল্পটা কী দাঁড়াচ্ছে এখানে করি এই হচ্ছে 3D 4S 4P 4D দেখো তো ইলেকট্রনগুলোকে কীভাবে ফিল আপ করানো যায় কটা আছে পাঁচটা 1 এটা পেয়ার করা তারপর এটাও পেয়ার করা তারপর এটা নর্মাল এবার এই দুটো ঘর খালি আছে তাহলে যে ছটা এই যে লিগ্যান্ড ছিল ছটা এখানেও তাই লিগ্যান্ড যদি ছটা হয় তাহলে ছটা লিগ্যান্ড কোন ছটা ঘরে বসবে দুটো ডি নেবে একটা এস নেবে তিনটে পি নেবে নিয়ে মিলিতভাবে একটা প্যাকেজ তৈরি করবে এখানে 1 2 3 4 5 6 আর এখানে যেরকম মেটাল ইলেকট্রনগুলো আছে বসবে এই ইলেকট্রনগুলোকে ফিল আপ করাও কীভাবে ফিল আপ করাবে যেরকমভাবে ছিল মেটাল ইলেকট্রন দুটো দুটো একটা আর এখানে সব ক্রস দিয়ে দেয় এগুলো ছটা লিগ্যান্ডের ছটা পেয়ার অফ ইলেকট্রনস তাহলে দুটো ডি একটা এস তিনটে পি নিয়ে হচ্ছে তাহলে নাম কি D2sp3 দেখো হাইব্রিডেশন এটার আলাদা হাইব্রিডেশন হলো আর এটা হলো sp3d2 এটার আলাদা হাইব্রিডেশন হলো তাহলে ডিপেন্ড করছে উইক ফিল্ড আর স্ট্রং ফিল্ডের ওপর এটা উইক ফিল্ড ছিল এটা স্ট্রং ফিল্ড ছিল দেখো কী করে চেঞ্জ হয়ে যায় এটা দেখো স্পিন বুঝতেই পেরেছো লো স্পিন একটা আনপেয়ার এখানে পাঁচটাই আনপেয়ার তাহলে এটা হাই স্পিন কমপ্লেক্স এটা D2sp3 এটা sp3d2 দেখো এখানে যে ডি অরবিটালটা নিয়েছো পরের ডি অরবিটাল নিয়েছো মানে 4D ডি অরবিটালটা কাজে লাগিয়েছো তাহলে এটাকে বলবে আউটার অরবিটাল কমপ্লেক্স এটাকে কি বলবো আমরা আউটার ডি অরবিটাল নিয়েছি তাই নাম হচ্ছে আউটার অরবিটাল কমপ্লেক্স এখানে কি নিয়েছো দেখো এখানে ভেতরের দুটো ডিকে কাজে লাগিয়েছো 3D দুটো ডিকেই আমরা কাজে লাগাতে পেরেছি যে D2sp3-তে প্রথমেই ডি পড়ছে তাহলে এটাকে বলবে ইনার অরবিটাল কমপ্লেক্স এটার নাম কি হলো ইনার অরবিটাল কমপ্লেক্স এই হচ্ছে ডিফারেন্স ঠিক আছে আউটার অরবিটাল কখনো হয় ইনার অরবিটাল কখনো হয় হাইব্রিডেশন কী করে চেঞ্জ হয় sp3d2 মানে অক্টাহেড্রাল এটা দু কেসেই অক্টাহেড্রাল D2sp3 হলে অক্টাহেড্রাল জিওমেট্রি sp3d2 হলে অক্টাহেড্রাল জিওমেট্রি এইভাবে হাইব্রিডেশন করতে হয় এবার আমরা রিয়েল কিছু এক্সাম্পল নেব নিয়ে হাইব্রিডেশন করবো তোমরাও বাড়িতে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এইটা আমি চাইবো তোমরা করো দেখো যদি সম্ভব হয় এটা তোমরা করতে পারো চাইলে এইটা 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 এনআই দিয়ে যেটা কম্পাউন্ডটা রয়েছে এটা তোমরা করো দেখো সায়ানাইড কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তাহলে পেয়ারিং করাবে নিকেলের যে অক্সিডেশন সেট +2 এখানে দেখেই বোঝা যাচ্ছে +2 হবে সায়ানাইড দুটো মাইনাস করে 2 - 2 +2 তাহলে নিকেল +2 অক্সিডেশন সেট করবে ইলেকট্রনিক কনফিগারেশন করে স্প্লিটিংটা স্ট্রং ফিল্ডের জন্য স্প্লিটিং করাবে করিয়ে নিয়ে হাইব্রিডেশন বের করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও তাহলে আমি আরেকবার সলভ করে দেবো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক